কেমন গন্ধ, বিরোধ বিরোধ গন্ধ। না না, আমরা পাচ্ছি না, পাচ্ছে বিরোধীরা। কার কার বিরোধ? প্রণব আর মনমোহন। প্রণব বাবু অর্থ দপ্তর ছেড়ে দেওয়াতে মনমোহনজি নাকি সেই অর্থ দপ্তর নিজের মতো করে গুছিয়ে নিতে চাইছেন। এটা অবশ্য কংগ্রেস গুরুত্ব দিচ্ছে না। তবে এই বিরোধের গন্ধ যেখানে, সেখানে উল্টো পাল্টা কি না গিয়ে পারে? আসুন আপনাদের সামনে আবার পিএম। স্যার, ও স্যার। হ্যাঁ বলুন। ছোট্ট করে একটু বিরক্ত করব? ছোট্ট করেই করুন আর বড় করেই করুন, আমি কিন্তু আর কোনো বিরক্ত হই না, সমস্ত বিরক্ত সহ্য করতে পারি। এই দেখুন না, বিরোধীরা তো দিনরাত খারাপ খারাপ কথা বলছে, আমি কি বিরক্ত হচ্ছি? একদম না। দেখুন না, বিরোধীরা সব সময় বলে আপনার সঙ্গে নাকি প্রণব বাবুর মতবিরোধ আছে। আমাদের তো কোনো মতই প্রকাশ হতো না, তার আবার বিরোধ? হ্যাঁ, ঠাকুর তো বলেছেন যত মত তত পথ, আর আমরা বলছি যত মত তত বিরোধ, যত বিরোধ তত বিপদ। আর দেখছেন তো কি কাণ্ডটা ঘটছে। দেখুন, সবাই বলছে নাকি যে প্রণব বাবু চলে যাবার পর আপনি নাকি অর্থমন্ত্রককে ডেইলি সাজাচ্ছেন, প্রতিদিন নাকি প্রচুর চেষ্টা করছেন লগ্নিকারীদের আনার জন্য। হ্যাঁ, চেষ্টা আর চেষ্টা। প্রণববাবুও চেষ্টা করেছিলেন আর আমি চেষ্টা করছি। জানেন, সকালবেলায় ঘুম থেকে উঠে আমি কি করি? কি করেন স্যার? সমস্ত লগ্নিকারীদের ডাকি। কিভাবে? आजा आजा मैं हूँ प्यार तेरा लग्निकारी, आजा 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 आजा। দেখুন না, বিরোধীরা বলে যে প্রধানমন্ত্রী হিসেবে আপনার নাকি কোনোদিন কোনো কর্তৃত্ব ছিল না। বললাম না, আমি আর বিরক্ত হই না। শুনুন, রাজনীতিতে এরকম কাদা ছোঁড়াছড়ি থাকে, ঘরের বাইরে ভেতরে সব জায়গায় সমস্যা। এই তো এই দুঃসময়ে দেশের অর্থ দপ্তর কেউ সামলাতে চাইল না, শেষে কিনা আমাকে স্কেপগোট করলো। জানি তো, যত ঝামেলার কাজ সব আপনার ঘাড়েই দেওয়া হয়। বলুন যে প্রণববাবুর সঙ্গে আপনার তো কোনো দিন কোনো মতবিরোধ ছিল না। না না, বিরোধ ছিল না, ঝামেলাও ছিল না। তবে কি জানেন, এখন না আমার একটু হিংসে হয়। ও কি সুন্দর এখন রাইসিনা হিলসে গিয়ে রেস্ট করবে, আর আমি সেই তো, উনি গিয়ে নিশ্চিন্তের জীবন কাটাবেন আর আপনার উপর যত চাপ, সত্যি ভালো লাগে না। দোস্ত দোস্ত নারা प्यार प्यार नारा जिंदगी है वफा एतबार नारा दोस्त दोस्त नारा प्यार प्यार नारा जिंदगी है वफा एतबार नारा दोस्त दोस्त नारा। मैडम जी मैडम जी मैडम जी, খুব দুঃখ হয়, খুব দুঃখ হয়। উল্টোপাল্টা লোকেদের বলেছি যে ঝামেলার জায়গা হলে আমাকে পাঠিও, কেন যে এইসব ট্র্যাজেডির জায়গায় আমাকে কেন যে পাঠায়? আরে আমি তো বিরোধ বিরোধ গন্ধ পেয়েছিলাম, এখানে কান্নাকাটি। আরে বাবা, এটা কমেডি শো, কান্নাকাটি করছেন কেন? এই দেখুন কি করে, এদের বোঝাও।